রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা, সেই ভালোবাসা রাসূলের প্রতি আমাদের ভালোবাসা বাড়াইতে গেলে কি কি করণীয়, আজকে মাত্র 5টি আমল নিয়ে রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসার ধাম, রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে গেলে কি কি করণীয়, মাত্র 5টি আমল বলবো। এই 5টি আমল বলে আমি আমার আলোচনা শেষ করব। এর বেশি কিছুই বলবো না, মাত্র 5টি আমল বলবো রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য। প্রথম নম্বর যে আমল হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা, সেটা হচ্ছে সোমবারে রোজা রাখা, প্রত্যেক সোমবারে রোজা রাখা। কেন প্রত্যেক সোমবারে রোজা রাখা? এর রিজন হচ্ছে, উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগি প্রতিটা সোমবারে উনি রোজা রাখতেন। আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সোমবারে রোজা রাখতেন। এর দুইটা কারণ, একটা হচ্ছে মিলাদ আর দ্বিতীয়টা হচ্ছে এই সোমবারে আল্লাহ রাসূলের উপর পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল হয়েছে। এই সোমবারে আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। এর একটি কারণ হচ্ছে এই সোমবারে কি আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল হয়েছে। তাহলে রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে প্রথম যে আমল, সেটা হচ্ছে আমাদের সোমবারে রোজা রাখা, রোজার আমল করা। এখন বললাম দ্বিতীয় রিজন যে মিলাদ, রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন ওনার জন্ম উপলক্ষে। এখন রাসূল তো ওই দিন মিলাদ পালন করতেন না খেয়ে, আর আমরা পালন করি খেয়ে। রাসূল পালন করতেন না খেয়ে, আমরা পালন করি খেয়ে, তাহলে তফাৎ আছে কিনা? তাহলে রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে প্রথম নম্বর আমল হচ্ছে সোমবারে রোজা রাখা। দ্বিতীয় যে আমল হচ্ছে সেইটা হচ্ছে মাসনুন দোয়ার উপর আমল করা। অর্থাৎ আপনি যখন সকালবেলা ঘুম থেকে যখন উঠলেন, ঘুম থেকে ওঠার প্রথম যে কাজটা, ঘুম থেকে ওঠার দোয়া আছে কিনা, মাসনুন দোয়ার ভিতরে পড়ে কিনা? তাহলে প্রথমে আপনি যখন ঘুম থেকে উঠলেন তখন শুরু করলেন আপনি রাসূলের সুন্নাত দ্বারা, অর্থাৎ ঘুম থেকে ওঠার দোয়া। আপনি ঘুম থেকে উঠার পর দোয়া আদায় করে তারপর আপনি ইস্তিনজায় যাবেন, ওয়াশরুমে যাবেন ফ্রেশ হওয়ার জন্য। সেই ইস্তিনজায় যাওয়ার আগে রাসূলের সুন্নাত অনুযায়ী মাসনুন দোয়া আছে কিনা? আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হইলেন, আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হইলেন, আপনি নাস্তা করবেন, আপনি খাবার খাইবেন, সেখানে খাবারের আগে সেখানে তাহলে সেইখানে মাসনুন দোয়া আছে কিনা? তাহলে দ্বিতীয় নম্বর আমরা যেটা পাইলাম, আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা যে কাজ আছে সেই কাজগুলোর মধ্যে কি আছে? সেই কাজগুলোর মধ্যে 2 নম্বর পাইলাম মাসনুন দোয়া আছে। আমাদের দাঁতে দাঁতে, আমাদের ঘুম থেকে উঠা থেকে নিয়ে আমাদের খাওয়া দাওয়া, আমাদের কোট থেকে পানি খাওয়া, সম্পূর্ণ সব জায়গায় আমরা রাসূলের সুন্নাত মোতাবেক অর্থাৎ মাসনুন দোয়াগুলা আদায় করব। এই 3 নম্বর আমল যেটা, সেইটা হচ্ছে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। আমি যদি এখন জিজ্ঞেস করি যে আমরা রাসূলের প্রতি ভালোবাসা প্রয়োজনে, রাসূলের প্রতি আবেগ প্রয়োজনে, প্রত্যেকে বলবেন আমরা রাসূলের ভালোবাসা দেখে দিকে জীবন দিতে রাজি। অথচ আফসোসের বিষয়, রাসূলের সম্পূর্ণ জীবনীটা আমরা সবাই জানি না। আপনি যখন দৈনন্দিন অথবা আপনি যখন রাসূলের জীবনীর মধ্যে আপনার সময় অতিবাহিত করবেন, যে সময় আপনার নিজের চক্ষু দ্বারা, যে সময় আপনার নিজের আঙ্গুল দিয়ে যখন একটা রাসূলের জীবন, রাসূল প্রথম 10 বছর কি করেছেন, তার 20 বছর কি করেছেন, যখন আপনি শুনবেন যখন তায়েফের মতো ঘটনা, যেই সময় তায়েফের মতো জায়গায় রাসূল যেই সময় রক্ত ঝরাইছেন, যেই সময় সেই ঘটনাগুলো আপনি পড়বেন, তখন অটোমেটিকলি আপনি রাসূলের প্রতি ভালোবাসা বাড়তে থাকবে, রাসূলের সুন্নতের প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। আপনি যদি তায়েফের সেই ঘটনা পড়েন, যেটি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তায়েফের ময়দানে যে সময় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তায়েফের যুবকেরা আনন্দ করে রাসূলের উপর পাথর নিক্ষেপ করছিল, তায়েফের ময়দানে যুবকেরা হাসাহাসি করে রাসূলের উপর পাথর নিক্ষেপ করছিল, রাসূল সামনের দিকে আগাইতেছিলেন, পিছন থেকে তায়েফের যুবকেরা, ছেলেপেলেরা হাসাহাসি করে আনন্দে মেতে উঠে রাসূলের উপর পাথর নিক্ষেপ করতেছিল। এমন অবস্থায় তাদের দেখা দেখি ছোট্ট একটা বাচ্চা
এই তায়েফের যুবকদের দেখা দেখি একটা পাথর নিল রাসূলকে আঘাত করার জন্য। পাথরটা এত ভারী ছিল যেই বাচ্চাটা পাথরটা নিয়েছিল তার থেকে সেই পাথরটা একটু ভারী ছিল। সে যখন রাসূলের উপর সেই পাথর নিয়ে আঘাত করতে চাইল, পিছন থেকে এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করলো। পাথরটার এত ওজন ছিল সেই বাচ্চাটা নিজেও পাথরের ওজন সহ্য না করতে পেরে মারলো তো মারলো রাসূলকে, এবং সেও নিজে মাটিতে লুটিয়ে পড়লো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যদি চিন্তা করতেন যে ছেলেটা আমার উপর আঘাত করতেছে, যেই বাচ্চাটা আমার উপর পাথর দ্বারা নিক্ষেপ করতেছে, সেই বাচ্চাটাকে দিকে আমি কেন তাকাবো? ওইদিকে পিছন থেকে যে যুবকেরা রাসূলের উপর পাথর নিক্ষেপ করতেছিল, সেই পাথরগুলো ছোট্ট বাচ্চার উপর পড়তেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় ভাবেন নাই যে দুশমন যে আমার উপর আঘাত করছে, যে দুশমনের বাচ্চা আমার উপর আঘাত করছে তাকে আমি সেভ করব। কিন্তু না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পিছনের দিকে ফিরে গেলেন, সাথে সাথে বাচ্চাটাকে আগলে নিয়ে রাখলেন। এই ছিল আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হযরত মুফতি তারিক জামিল বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সময় পাথর নিক্ষেপ করতেছিল তায়েফের মানুষেরা, তখন আসমানের উপর ফেরেশতারা চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছিল, ও মাবুদ, তোমার বন্ধু তোমার হাবিবের উপর এত অত্যাচার করতেছে কেন গো মাবুদ? তুমি কি গো মাবুদ চাইতে তো পারো ওদেরকে থামাইতে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা জানো না কেন আমার বন্ধু আমার হাবিবের রক্ত মুবারক মাটির মধ্যে ফলাইতেছি? তার কারণ হলো আমার বান্দারা, এই আমার বন্ধু হাবিবের উম্মতেরা যেন এই জিনিস থেকে শিক্ষা নেয় যে ইসলাম কায়েম করা এত সোজা না। এই জিনিসটা শিক্ষা নেয় যে ইসলামের জন্য রক্ত ঝরতে হয়, এইটা যেন শিক্ষা নেয় যেন ইসলামের জন্য নিজের জীবন বাজি রেখে ইসলামের জন্য সামনে আগাইতে হয়। অর্থাৎ দিনের জন্য সামনে আগাইতে, দিনের জন্য এতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, সেজন্য আমরা কি দিনের জন্য কষ্ট করতে রাজি নাই? তাহলে তিনটি আমল বলছি আর দুইটি আমল বলেই আমি শেষ করে নেব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর যে আমল হচ্ছে, তিনটি আমল কি বলছি? প্রথম যে আমল বলছি সোমবারে রোজা রাখা, দ্বিতীয় যে আমল বলছি মাসনুন দোয়াগুলো আমরা যথা সময় আমাদের ঘর থেকে বাইরে হইতে খাবার সময় সব জায়গায় মাসনুন দোয়াগুলো আমরা কি করব? পাঠ করব। 3 নম্বর যে আমল বলছি সেইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। চতুর্থ নম্বর যে আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু দুরূদ শরীফ পড়া না, এজন্য কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখানে আমলের সিগা আছে, অর্থাৎ ধারাবাহিকভাবে রাসূলের উপর আমরা কি করব? দুরূদ শরীফ পাঠ করব। সময় খুব অল্প, হুজুর বয়ান করবেন, তাই এই 4টি আমলের উপর আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এই আজকে যে 4টি আমল রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে গেলে, রাসূলের প্রতি আন্তরিকতা, রাসূলের ভালোবাসার মর্যাদা দিতে গেলে এই 4টি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথমে, তারপরে আপনাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।